আজকে বলবো গুরুদেবের কথা। দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদানের কথাই চলছে। প্রথম দিন যোগদান করে গুরুদেব বলছিলেন অহিংসার কথা। আজকে দ্বিতীয় দিনের পর্ব। আজকে গুরুদেবের বক্তব্য বিষয়বস্তু হচ্ছে মহাত্মা গান্ধী ও বিশ্বভ্রাতৃত্ব। শিকাগো মঞ্চে দাঁড়িয়েছেন। দাঁড়াবার পর প্রথমেই শ্রী গুরুদেব অর্থাৎ মহানামৃতজি বললেন, মহাত্মা গান্ধী ও বিশ্বভ্রাতৃত্ব শব্দ দুটোই প্রায় সমার্থক। মহাত্মা গান্ধীর অর্থাৎ মহাত্মা শব্দের অর্থ এই মহান আত্মা যাদের তারাই মহাত্মা। আর্য ঋষিদের নির্দেশিত পথে এবং শ্রী গৌরাঙ্গদেবের শিক্ষায় আমাদের জীবন মধুময় হয়ে উঠবে। জগতের পাবনের কাজ শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গদেবের একীভূত প্রভু জগৎবন্ধু আবির্ভূত হয়েছেন জগতের মহান ত্রাণকর্তা হিসাবে, অর্থাৎ কর্তা রূপে। বাংলাদেশের ফরিদপুর জেলায় প্রভু জগৎবন্ধুর আশ্রমে বিশ্বের কল্যাণকল্পে অহর্নিশি প্রার্থনা কীর্তন চলছে। কীর্তন দিনরাত চলছে, কখনো থামে না। এর প্রধান উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে ইউনিভার্সাল ব্রাদারহুডের প্রতিষ্ঠা। এই মহাবিশ্ব যার মধ্যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণারূপে বিরাজমান, তার উদ্ভব হয়েছে এক শুদ্ধ অনন্ত সত্তা হতে। আমরা একে হরিপুরুষ বলে থাকি। অসংখ্য জীবাত্মা হল কেবলমাত্র সেই বিশ্বাত্মার অংশ মাত্র। সমগ্র জগৎটাই এই প্রেমময় ঈশ্বরের লীলা, আর আমরা সকলেই হলাম খেলোয়াড় ও ভাই, একই পিতার সন্তান। আমরা নির্দিষ্ট বেষ্টনীর মধ্যে খেলা করে চলেছি। আমরা ভুলে আছি মহান এই মহাত্মা শব্দদ্বয়ের প্রকৃত অর্থ। আমরা আমাদের আত্মার মহত্ব ভুলে গেছি। এই পৃথিবীটা হলো আনন্দময় সেই পুরুষের ক্রীড়াভূমি। আমরা যদি তার সহিত নিজেদের একাত্ম করতে পারি, তবেই চিরসুখী হতে পারব। গুরুদেব বলছেন, এই পৃথিবীতে পাবনী আন্দোলন শুরু হয়ে গেছে। সেদিন আর দূরে নয় যেদিন আমরা পৃথিবীর বুকে নানা জাতি দেখতে পাব না। দেখতে পাব শুধু মাত্র ভাই ও বোন, প্রাচ্য পাশ্চাত্যের পরস্পর আলিঙ্গনাবদ্ধ। প্রকৃতির সব কিছুই হলো মহান বিশ্বপিতা সেই জগৎবন্ধুর। এইটুকু বললেন মহাত্মা গান্ধী ও বিশ্ব ভ্রাতৃত্ব সম্বন্ধে। তারপর গুরুদেবকে বলা হলো এনি বেসান্ত সম্বন্ধে কিছু কথা বলতে। এনি বেসান্ত সম্বন্ধে বলতে গিয়ে গুরুদেব বললেন, এনি বেসান্ত ছিলেন থিওসফিক্যাল সোসাইটির একজন স্রষ্টা, আচার্য স্থানীয়। এছাড়া তিনি ছিলেন পরমা বিদুষী, জ্ঞানী ও প্রকৃষ্ট প্রেমী। বিশ্বের সর্ব মানুষের এক প্রাণতা জাগাইয়া তোলা ছিল তার উদ্দেশ্য। তিনি ভারতবর্ষে গিয়েছিলেন। ভারতের ধর্মপ্রাণ অনেক লোকের কাছে তিনি বিশেষ শ্রদ্ধা পাত্র হয়েছিলেন। তিনি ভারতবর্ষকে খুব ভালোবাসতেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন খ্যাতিনামা পূজারী। আমরা ভারতবাসী তার বহু দানের জন্য কৃতজ্ঞ। ছোট বড় সকলের সঙ্গে তার ব্যবহার ছিল সাম্যের। সেদিনের সেই সমগ্র সভাটি গুরুদেবের বক্তৃতা শুনে ছিল খুব শান্ত ও গম্ভীর। এনি বেসান্তের সম্বন্ধে গুরুদেব যা বললেন শুনে সকলেই মুগ্ধ হয়েছিলেন। সেদিনের সভা সেখানে সমাপ্ত।
তারপরে আরও দুটি বক্তৃতা ধার্য করে দেওয়া হলো, আগামী দিনে সেটা বলবেন। আজকে এখানেই খুব সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় দিনের বক্তৃতা মহাত্মা গান্ধী ও বিশ্বভ্রাতৃত্বের কথা বললেন। তো আজকে এখানেই রাখি। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।